প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 ইতিহাস দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো, ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের বিভিন্ন দেশের বাণিজ্যিক অগ্রগতির পরিচয় দাও। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে বাণিজ্য বিপ্লব কাকে বলে। পঞ্চদশ শতকের ইউরোপের স্পেন, পর্তুগাল ও অন্যান্য কয়েকটি দেশ সামুদ্রিক অভিযানের দ্বারা নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করে। এর ফলে ইউরোপের দেশগুলিতে বাণিজ্যিক অগ্রগতি ঘটে, যা বাণিজ্য বিপ্লব নামে পরিচিত। 1 নম্বর, ইংল্যান্ড। ইউরোপীয় দেশগুলির মধ্যে ইংল্যান্ডের সামুদ্রিক ও বাণিজ্য সর্বাধিক বিস্তার লাভ করেছিল। 1764 খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডের পণ্যবাহী জাহাজের সংখ্যা ছিল 8100টি। এগুলিতে মোট 6 লক্ষ টন পণ্য পরিবহনের ক্ষমতা ছিল। বণিকরা বাণিজ্য থেকে মুনাফা অর্জন করে তা আবার বাণিজ্যে বিনিয়োগ করায় ইংল্যান্ডের বাণিজ্য দ্রুত ফুলে ফেঁপে ওঠে। 2 নম্বর পয়েন্ট, ফ্রান্স। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের বাণিজ্য চলত। ইউরোপের মধ্যে ফ্রান্সেই সর্বপ্রথম ব্যাংক স্থাপিত হলে বাণিজ্যে আরও গতি আসে। 3 নম্বর পয়েন্ট, ইটালি। ইটালির বণিকরা বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। ইটালির ভেনিস, জেনোয়া প্রভৃতি স্থানগুলি বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। 4, অন্যান্য দেশ। এছাড়া স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, হল্যান্ড, হাঙ্গেরি প্রভৃতি দেশগুলিও বাণিজ্যের যথেষ্ট অগ্রগতি ঘটায়। উপসংহার: বাণিজ্য বিপ্লবের অন্যান্য কয়েকটি ভিত্তি ছিল অর্থনীতির মুদ্রায়ন, মুদ্রাস্ফীতি, জয়েন্ট স্টক কোম্পানি ও বীমা কোম্পানির প্রতিষ্ঠা। বাণিজ্যের ক্ষেত্রে এই সমস্ত ইতিবাচক দিকগুলি বাণিজ্য বিপ্লবকে ত্বরান্বিত করে। আচ্ছা, এটা বলে দিই যে বিভিন্ন দেশের যে বাণিজ্যিক অগ্রগতি ঘটেছিল যে ভৌগোলিক আবিষ্কারের ফলে, তো এটাকেই আসলে বাণিজ্য বিপ্লব বলা হয়। তো সেটা কোন সময় ঘটেছিল? যখন পঞ্চদশ শতকের সময় দেখা যায় যে ইউরোপের বিভিন্ন দেশ যেমন স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের মতো কয়েকটি দেশ সামুদ্রিক অভিযানে তারা নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করেছিল এবং সেখানে তারা বাণিজ্যিক অগ্রগতি, যে বাণিজ্যিক কার্যকলাপ ঘটিয়েছিল তার ফলে যে বাণিজ্যিক অগ্রগতি ঘটে সেটাকেই বাণিজ্য বিপ্লব বলা হয়। তো এক্ষেত্রে প্রথমে ইংল্যান্ডের কথা বলা হয়। ইংল্যান্ড যেটা সামুদ্রিক অভিযানে সর্বাধিক বিস্তার লাভ করেছিল তাদের বাণিজ্য। 1764 খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডের যে পণ্যবাহী জাহাজের সংখ্যা ছিল সে 8100টির মতো ছড়িয়ে যায়। এইগুলিতে মোট 6 লক্ষ টন মানে পণ্য পরিবহনের ক্ষমতা ছিল। তো এই মুনাফা যে অর্জন করতো তার ফলে তারা বাণিজ্যে বিনিয়োগ করার ফলে তাদের বাণিজ্য অতি দ্রুত বৃদ্ধি ঘটে। এর পরবর্তী আসে ফ্রান্স, যে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় দেখা যায় যে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের বাণিজ্য চলত। তো ফ্রান্সেই সর্বপ্রথম ব্যাংক স্থাপিত হয়েছিল, যার ফলে এই বাণিজ্যে আরও গতি আসতে শুরু করে। ইটালি ক্ষেত্রে দেখা যায় যে একই জিনিস দেখা যায়। ইটালির বিভিন্ন ধরনের যে বাণিজ্যিক বন্দরগুলো যেমন ভেনিস, জেনোয়া প্রভৃতি স্থানগুলি বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। এছাড়াও স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, হল্যান্ড এই সমস্ত দেশ যথেষ্ট উন্নতি ঘটিয়েছিল। এই বাণিজ্য বিপ্লবের ফলে দেখা যায় অর্থনীতির মুদ্রায়ন, মুদ্রাস্ফীতি, জয়েন্ট স্টক কোম্পানি, বীমা কোম্পানি এই সমস্ত জিনিস গড়ে উঠেছিল এই বাণিজ্য বিপ্লবের ফলে। এর ফলে এই ইতিবাচক দিকগুলি দেখা যায় যে বাণিজ্য বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিল, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল। ধন্যবাদ।